প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। এরপরে সার্চ বারে টাইপ করবেন বাংলা ফন্ট। তারপরে লিপিঘর ওয়েবসাইটে ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাবেন অসংখ্য বাংলা ফন্ট। এখান থেকে আপনার ইচ্ছা মতো ফন্ট বেছে বেছে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য আপনাকে অবশ্যই ডাউনলোড লেখায় ক্লিক করতে হবে। ডাউনলোড লেখায় ক্লিক করার পর আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন। তারপর দেখতে পাবেন ডাউনলোড লেখা, এখানে আবারও ডাউনলোড লেখায় ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনাকে লিপিঘরের কিছু শর্ত দিবে। এগুলো শর্ত আপনি পড়ে নেবেন যে লিপিঘরের ফন্ট কোথায় কোথায় ব্যবহার করা যাবে আর কোথায় কোথায় ব্যবহার করা যাবে না। তারপর এখানে ফাঁকা গোল অর্থাৎ বর্গাকার ঘরে একটা টিক চিহ্ন দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর ডাউনলোডে ক্লিক করুন। দেখেন আমার ফোনটি ডাউনলোড হয়ে গেছে। এরপর ফোনকে এক্সট্রা করার জন্য আপনাকে ফোন মেমোরিতে যেতে হবে। চলে আসছি, যেহেতু আমার ফোনটি আমার ডাউনলোডের ভিতরে আছে, তাই আমি ডাউনলোডে ক্লিক করলাম। পরে দেখেন আমি এই ফোনটি একটু আগে ডাউনলোড করছি, এটাকে এক্সট্রা করব, তাই ফোনটির উপর ক্লিক করলাম। তারপর এক্সট্রা অলে ক্লিক করতে হবে। তারপর এক্সট্রা টু ডাউনলোড, তারপর টিক চিহ্নে ক্লিক করলে আমার ফোনটি এক্সট্রা হয়ে যাবে। যদি আপনার মোবাইলে এক্সট্রা সাপোর্ট যদি না করে, তাহলে আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। প্লে স্টোরে সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে জেড আর্কাইভার। এই যে চলে আসছে। অ্যাপসটি বেস্ট ফন্ট এক্সট্রা করার জন্য একটি বেস্ট অ্যাপস। যেহেতু আমার ফোনে এক্সট্রা করা যায়, এই জন্য আমি এই অ্যাপসটি ইনস্টল করলাম না। যদি আপনাদের ফোনে এক্সট্রা করা না যায়, তাহলে এই অ্যাপস দিয়ে আপনি ফোনটিকে এক্সট্রা সহজে করতে পারবেন। আপনি আপনার পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করুন। আপনাকে ফন্ট মেমোরি থেকে পিক্সেলল্যাব অ্যাপসে অ্যাড করতে হলে অবশ্যই এ আইকনে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে স্ক্রল করে দেখতে হবে যে ফন্ট নামে আইকন আছে, এই যে ফন্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাই ফন্টে ক্লিক করতে হবে। তারপর টি এর মতো দেখতে আইকনে ক্লিক করতে হবে। তারপর আপনার মেমোরিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনাকে দেখতে হবে যে আপনি কোথায় আপনার ফোনটি রাখছেন। যেহেতু আমি আমার ডাউনলোডে ফোন রাখছি, তাই এখানে আমি ক্লিক করলাম। একটু আগে আমি যে ফোনটি এক্সট্রা করছি, এই যে সিরাজ সিলেটি, এটাতে আমি ক্লিক করলাম। তারপর আমাকে এখান থেকে দেখতে হবে যে আমি এইটাতে ইউনিকোডে ক্লিক করতে হবে। তারপর সিলেক্ট করতে হবে। তারপর অ্যাড সিলেক্টেডে ক্লিক করতে হবে, তাহলে আমার ফোনটি অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন নিচে এই যে চলে আসছে এলআই সিরাজি সিলেটি ইউনিকোড ইটালিক।
আবার সিরাজ সিলেটি ইউনিকোড। এভাবে আপনি আপনার ডাউনলোডকৃত ফোনটি পিক্সেল ল্যাব অ্যাপে সহজেই অ্যাড করতে পারবেন। অসংখ্য ফন্ট। সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে